হ্যালো, কেমন আছেন সবাই? ফ্যান্টাসি মুভি দেখতে সবাই তো খুব পছন্দ করে। এমনই একটি ফ্যান্টাসি আর জাদুর দুনিয়ায় সাজানো গল্প নিয়ে এসেছি আজ। সরাসরি গল্পে যাই তাহলে। মুভি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিয়ে, যেখানে একটা পরিবারকে দেখানো হয় যারা বাইরে গোলাবর্ষণ হয়, সাথে সাথে বাচ্চাদের এখান থেকে দ্রুত বের হতে বলে। সবাই মিলে দ্রুত বেসমেন্টে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিটি ফ্যামিলি তাদের বাচ্চাদের একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিত। ঠিক তেমনি পরের সিনে দেখানো হয় লন্ডন শহরের অনেক মানুষ তাদের বাচ্চাদের সেফ প্লেসে পাঠানোর জন্য এসেছে। কাউকে পাঠানো হচ্ছে তাদের রিলেটিভের কাছে, তো কাউকে হোস্টেলে। মুভির শুরুতে দেখানো পরিবারটিও তাদের ছেলে মেয়েকে বিদায় জানাতে এসেছে। মহিলাটি না চাইতেও তার সন্তানদের বিদায় দেয়। এই বাচ্চাদের কাছে একটা ছোট চিরকুট ছিল, যেটা ছিল প্রফেসর ডিক্রির। তো সবাই যার যার মতো তার ঠিকানায় চলে যায়। শুধু এই ভাই বোনেরা অপেক্ষা করে এই ভেবে যে হয়তো তাদেরকেও নিতে আসবে। কিছুক্ষণের মধ্যেই প্রফেসর ডিক্রির হাউসকিপার ওদের নিতে আসে। ওদের 4 ভাই বোনকে নিয়ে ফাইনালি মহিলাটি একটা বড় আর খুব সুন্দর বাড়িতে পৌঁছে যায়। ঘরে ঢুকেই মহিলাটি কড়া ভাষায় ওদের জানিয়ে দেয় এখানে বেশি লাফালাফি করা যাবে না, কোনো কিছু ধরা যাবে না, চিৎকার করা যাবে না, আর সবচেয়ে বড় কথা হলো প্রফেসর ডিক্রির থেকে দূরে থাকতে হবে। তো এই 4 ভাই বোনের মধ্যে ছোট মেয়েটির নাম লুসি, বড় বোন সুসান, আর 2 ভাই পিটার ও এডমন্ড। লুসি ছোট হওয়ায় সে নিজের বাড়িকে খুবই মিস করছিল। ওরা সবাই লুসিকে সান্ত্বনা দেয় যে সবকিছু জলদি ঠিক হয়ে গেলে ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। এত বড় বাড়িতে ওদের তো খেলা আর খাওয়া ছাড়া কিছুই করার ছিল না। তাই লুসি সবাইকে জোর করে ওর সাথে একটু খেলার জন্য। এই বাড়িতে অনেকগুলো ঘর ছিল, যার যার মতো সবাই এক এক জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু লুসি এমন একটা ঘরে লুকাতে যায় যেখানে এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি রাখা ছিল, তা হলো একটা আলমারি। আর লুসি সেই আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু অদ্ভুতভাবে লুসি আলমারির যত ভিতরে যায় আলমারি যেন শেষই হয় না। দেখা যায় অনেক কাপড়ের ওপারে একটা জঙ্গল রয়েছে। কৌতূহলবশত লুসি সেই জঙ্গলে ঢুকে পড়ে। বরফের ঘেরা জঙ্গলে ঢুকে লুসি ভাবতে থাকে সে এটা কোথায় চলে এসেছে। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়, আর আচমকাই তার সামনে এসে একটা জন্তু দাঁড়ায়, যেটা দেখতে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ছাগলের মতো। লুসি তো জন্তুটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু একটু স্বাভাবিক হয়ে লুসি আগে এগিয়ে যায় জন্তুটার সাথে কথা বলার জন্য। এখানে দুজনের পরিচয় হয়। লুসি জানতে পারে এই জায়গার নাম নার্নিয়া, আর লোকটার নাম টমাস। টমাসের ঘর একটা গুহার মধ্যে ছিল। গল্প করতে করতে সে লুসিকে কফি খেতে ইনভাইট করে। টমাস লুসিকে তার বাড়িতে নিয়ে যায়। গল্প করতে করতে সে লুসিকে কফি খেতে দেয় আর একটা মিউজিকে শোনায়। মিউজিকের শব্দে লুসি সেখানেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর ঘুম থেকে উঠে লুসি দেখতে পায় টমাস তার পাশে বসে কান্না করছিল। সে লুসিকে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আসলে তোমাকে কিডন্যাপ করেছি। টমাস আরও জানায় এই নার্নিয়ার জঙ্গল অভিশপ্ত। লাস্ট 6 বছর ধরে এই অভিশাপ চলেই আসছে। এই অভিশাপ দিয়েছে সাদা ডাইনি, মানে এখানে যদি কোনো মানুষ চলে আসে তাহলে তাকে ধরে সাদা ডাইনির হাতে তুলে দিতে হবে। এই কথা শুনেই লুসি কান্না করতে থাকে আর বলে, তুমি তো আমার বন্ধু, তুমি এই কাজ কখনোই করতে পারবে না, তাই না? টমাস খুবই ভালো ছিল, তাই লুসির ইনোসেন্ট চেহারার সে মায়ায় পড়ে লুসিকে এখান থেকে আসল দুনিয়াতে যেতে হেল্প করে। লুসি দ্রুত সেখান থেকে আলমারির মধ্যে দিয়ে বেরিয়ে আসে। লুসি তো খুবই অবাক এটা দেখে যে ওর ভাই বোন এখনো খেলা করছে। তাই লুসি জিজ্ঞেস করে, আমি এত সময় ধরে এখানে নেই, তোমরা কি আমাকে নিয়ে একটুও চিন্তা করনি? ওর ভাই বলে, হয়তো তোমার খেলতে ইচ্ছে করছে না, 1 সেকেন্ডের জন্যই তো তুমি লুকিয়েছিলে, আর এই যে নিজেই বেরিয়ে এলে। লুসি তখন তার ভাই বোনকে আলমারির ভিতরের অদ্ভুত দুনিয়ার কথা জানায়, কিন্তু এ কথা ওরা কেউ বিশ্বাসই করে না। সবাই আলমারিটা চেকও করে, কিন্তু সেখানে কাপড় চোপড় ছাড়া আর কিছুই ছিল না। রাতে যখন সবাই শুয়েছিল লুসি আবারও আলমারির কাছে যায় চেক করতে, কিন্তু এবার ওর পিছু নিয়েছিল এডমন্ড। লুসির পিছু করতে করতে এডমন্ডও নার্নিয়ার জঙ্গলে ঢুকে পড়ে। সে লুসিকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিল, আর হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। গাড়িটি ছিল সাদা ডাইনির। সাদা পোশাকে মোড়ানো ডাইনি ভালো ভালো কথা বলে নিজের সাথে এডমন্ডকেও গাড়িতে তুলে নেয়, আর সে এডমন্ডের থেকে জেনে নেয় সে কোথা থেকে এসেছে, কার ছেলে ইত্যাদি। আর বলে, অনেকদিন ধরে আমি একটি ছেলে খুঁজে চলেছি যে এই নার্নিয়াকে শাসন করতে পারবে। নিজের কথার জালে সে এডমন্ডকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে,
সে এডমন্ডকে বলে, আমি তোমাকে নার্নিয়ার রাজা বানাবো, আর তোমার জন্য তো অনেক চাকর বাকর দরকার আছে, তাই তোমার ভাইদেরকে এখানে নিয়ে আসতে হবে। এডমন্ডও ওয়াদা করে বলে, আমি অবশ্যই সবাইকে নিয়ে আসব। এখন সাদা জাদুকর চলে যেতেই সেখানে লুসি চলে আসে, আর ভাইকে দেখে ছোট লুসি থেকে জড়িয়ে ধরে বলতে থাকে, দেখেছো আমি মিথ্যা বলিনি, তুমিও এখানে চলে এসেছো। এরপর দু ভাই বোন আলমারি দিয়ে আবারও নিজেদের দুনিয়াতে আসে। লুসি আবারও পিটার আর সুসানকে নার্নিয়ার ব্যাপারে বলে। ওরা বিশ্বাস না করায় লুসি এখন এডমন্ডের কথা বলে। এডমন্ড তো পুরো ব্যাপারটাই অস্বীকার করে দেয়। পরদিন সকালে চার ভাই বোন বাইরে ক্রিকেট খেলছিল। এক পর্যায়ে ওদের বলের আঘাতে বাড়ির একটা জানালার কাঁচ ভেঙে যায়। হাউসকিপার মহিলাটি তো ওদের আগেই সতর্ক করে দিয়েছিল, তাই ভাঙাচোরার শব্দ শুনতে পেয়ে সে ওদের দিকেই আসছিল। ওরা তো তার ভয়ে লুকানোর জন্য সেই ঘরে ঢুকে পড়ে যেখানে আলমারিটা রয়েছে। তাই চারজনই লুকানোর জন্য আলমারিতে ঢুকে যায়, আর ধাক্কাধাক্কি করতে করতে ওরা নার্নিয়ার জঙ্গলে এসে পড়ে। পিটার আর সুশান্ত বিশ্বাসই করতে পারছে না লুসি যা বলেছিল তা সত্যি। ওরা এডমন্ডকে মিথ্যাবাদী বলছিল। এদিকে সুশানের অনেক ভয় করছিল, সে সবাইকে বলে ফিরে যাওয়ার কথা, কিন্তু লুসি চায় সবাই টমাসের সাথে দেখা করুক। এদিকে নার্নিয়াতে প্রচণ্ড বরফ পড়ায় সেখানে খুব শীত ছিল। পিটার আলমারি থেকে কিছু ওভারকোট নিয়ে আসে। এরপর লুসি সবাইকে নিয়ে টমাসের বাড়িতে চলে যায়, কিন্তু ওরা দেখতে পায় বাড়িটা কেউ ভেঙে দিয়েছে। তাছাড়া টমাসও সেখানে ছিল না। পিটার আর সুশান দেয়ালে একটা লেটার খুঁজে পায়, যেখানে লেখা ছিল যে সাদা ডাইনির সাথে যে বেইমানি করবে তাকেই শাস্তি দেওয়া হবে। লুসি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের টমাসকে সাহায্য করা উচিত, কারণ আমার জন্যই টমাস বিপদে পড়েছে। এখন এই বাড়ি থেকে বের হতেই ওদের দেখা হয় একটা বেজির সাথে। বাচ্চারা তো খুবই অবাক এটা দেখে যে একটা বেজি কিভাবে কথা বলতে পারে। বেজিটা ওদের জানায় টমাসকে গ্রেফতার করার আগে টমাস তার সাথে দেখা করেছিল, আর বেজিটা ওদেরকে তার সাথে যেতে বলে। এই ভাই বোনদের মধ্যে তর্কাতর্কি লেগে যায়, কারণ এ তো একটা পশু মাত্র। এর কথা শুনে ওদের কি যাওয়া উচিত? কিন্তু লুসি চায় টমাসকে যেভাবেই হোক সাহায্য করতে, তাই ওরা বেজিটার সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে বেজির ওয়াইফও ছিল। মিস্টার আর মিসেস বেজি ওদের জানায় আশলিয়ান নামের এক সিংহ রাজা সাদা ডাইনির সাথে লড়াইয়ের জন্য তার সেনা প্রস্তুত করছে, কিন্তু এই চার ভাই বোন তো আসলিয়ান সম্পর্কে জানেই না। বেজিরা বলে এসব নাকি আগে থেকেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর সেই সাদা ডাইনি নার্নিয়ায় কালো জাদু করে পুরো নার্নিয়া দখল করে রেখেছে। ভবিষ্যৎবাণীতে এই চার ভাই বোনের কথাও লেখা আছে। যতক্ষণ মানুষের পৃথিবী থেকে এই চার ভাই বোন নার্নিয়া এসে যুদ্ধ না করবে, ততক্ষণ নার্নিয়া অভিশপ্তই থেকে যাবে। তাই যখনই ওরা ভাই বোন মিলে সাদা ডাইনিকে মেরে ফেলবে, এই জঙ্গল আবার অভিশাপ মুক্ত হয়ে যাবে। সেই সাথে ওদেরকে নার্নিয়ার রাজা রানী ঘোষণা করা হবে। এইসব শুনে বাচ্চারা উঠে যায়, কারণ এগুলো তাদের কাছে কল্পনার গল্প ছাড়া কিছুই ছিল না। কিন্তু ওরা লক্ষ্য করে এডমন্ড ওদের সাথে নেই। এডমন্ডকে খুঁজতে বের হলে ওরা দেখে এডমন্ড পাহাড়ের ঢাল বেয়ে হোয়াইট উইচের প্রাসাদের দিকে যাচ্ছে। পিটার নিজের ভাইকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু মিস্টার বেজি ওকে আটকে দিয়ে বলে এই সব কিছু হোয়াইট উইচের পাতা একটা ফাঁদ। সে নিজেই তোমাদের চার ভাই বোনকে এখানে আনতে চেয়েছিল। একবার সে যদি তোমাদের হাতের কাছে পায়, তাহলে তোমাদের মেরে ভবিষ্যৎবাণী নষ্ট করে দিবে। পিটার জানায় আমি এত কিছু তো বুঝি না, আমি শুধু আমার ভাইকে ফেরত চাই। মিস্টার বেজি জানায় তার ভাইকে একমাত্র আসলিয়ানই বাঁচাতে পারে। অন্যদিকে এডমন্ড যখন প্রাসাদের কাছে পৌঁছে যায়, সে সেখানে অনেক অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মূর্তি দেখতে পায়। হঠাৎ করেই ওর সামনে হোয়াইট উইচ চলে আসে। সে এডমন্ডের ওপর চিৎকার করে বলতে থাকে, তুমি একাই কেন প্রাসাদে এলে? তোমার ভাই বোনেরা কোথায়? এডমন্ড ভয়ে ভয়ে বলে ওরা এখানেই আসছিল, তবে এই মুহূর্তে ওরা একটা বেজির বাড়িতে আছে। হোয়াইট উইচ এই কথা শুনে এডমন্ডকে বন্দি বানিয়ে নেয়, আর তার সব উল্ফ মানে নেকড়েকে পাঠিয়ে দেয় বাকি বাচ্চাদের ধরিয়ে আনার জন্য। দেখতে দেখতে নেকড়েগুলো বেজির বাড়িতে হানা দেয়। মিস্টার বেজি আগে থেকেই টের পেয়ে যাওয়ায় একটা গোপন সুড়ঙ্গ দিয়ে ওদের সাথে নিয়ে বেরিয়ে যায়। সুড়ঙ্গ থেকে বেরিয়েই ওদের সাথে দেখা হয় একটা শিয়ালের। ওরা তো মনে করেছিল শিয়ালটি হয়তো হোয়াইট উইচের দলের কেউ, তাই শিয়ালটির বলা কোনো কথাই ওরা বিশ্বাস করে না। যাই হোক, ওরা পাশেই একটা জায়গায় লুকিয়ে পড়ে,
কারণ ততক্ষণে সেখানে সুড়ঙ্গ ভেঙে নেকড়েগুলো চলে এসেছে। ওরা শিয়ালটাকে ধরে টর্চার করে জিজ্ঞেস করে ওরা কোথায়। শিয়ালটি ওদেরকে ভুল ইনফরমেশন দিয়ে অন্য একটি রাস্তায় পাঠিয়ে দেয়। নেকড়েগুলো চলে যাওয়ার পর ওরা বাইরে বেরিয়ে আসে। শিয়ালটি খুব জখম হয়ে সেখানেই পড়েছিল, তাই মিস্টার বেজি শিয়ালটির কাটা জায়গাগুলো সেলাই করে দেয়। শিয়ালটি ওদের দ্রুত আশলিয়ানের সাথে দেখা করতে বলে। অন্যদিকে এডমন্ডকে তো প্রাসাদের একটা জেলে বন্দি করে রাখা হয়েছিল। ওর সামনের সেলেই মিস্টার টমাসকে রাখা হয়েছিল। মিস্টার টমাসের অবস্থাও খুব খারাপ। সে এডমন্ডকে জিজ্ঞেস করে তুমি কি লুসির ভাই? সে ভালো আছে তো, সে সেফ আছে তো? কিন্তু এডমন্ডের তো তাদের ব্যাপারে এই মুহূর্তে কিছুই জানা ছিল না। ওরা আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই সেখানে হোয়াইট উইচ চলে আসে। সে এডমন্ডকে ভয় দেখিয়ে আবারও জিজ্ঞেস করে সত্যি করে বলো তোমার ভাই বোন কোথায় আছে? মিস্টার টমাস চাচ্ছিল না এডমন্ড কিছু বলুক, তাই সে এডমন্ডের সাথে আই কন্ট্যাক্ট করছিল। হোয়াইট উইচ এটা বুঝতে পেরে মিস্টার টমাসকে সেখান থেকে সরিয়ে নেয়। এদিকে বাকি ভাই বোনরা বেজিদের সাথে অনেক রাস্তা পাড়ি দিয়ে নদীর কাছে চলে এসেছে। মিস্টার বেজি বলে এই নদীটা গত 6 বছর ধরে বরফে জমে আছে। এই নদীর ওপারেই আশলিয়ান তার ঘাঁটি বানিয়েছে। হঠাৎ সেখানে একটা শব্দ শুনতে পেয়ে ওরা দ্রুত পাহাড়ের একটা ঢালে আশ্রয় নেয়। ওরা তো ভেবেছিল হয়তো হোয়াইট উইচ এই বুঝি ওদের ধরে ফেলে। অনেকটা সময় কেটে যাওয়ার পর মিস্টার বেজি উপরে গিয়ে দেখে শব্দটা হোয়াইট উইচের না, বরং সেন্টা ক্লজের ছিল। বাচ্চারা নিজের চোখে এই প্রথমবার সত্যিকারের সেন্টা ক্লজকে দেখে তো খুবই অবাক হয়ে যায়। সেন্টা ক্লজ ওদেরকে কিছু গিফট দেয়। লুসিকে দেওয়া হয় একটা ম্যাজিক্যাল বোতল আর ছোট একটা ছুরি। বোতলটার 1 বিন্দু পানি দিয়ে সে একবারই কারো জীবন বাঁচাতে পারবে। সুশানকে দেওয়া হয় তীর ধনুক। সেন্টা ক্লজ তাকে এটাও বলে সুশানের নিশানা কখনো মিস করবে না। তাছাড়া সে সুশানকে একটা ম্যাজিক্যাল হর্নও দেয়, যেটা বাজালে সাথে সাথে তার কাছে কোনো না কোনোভাবে সাহায্য চলে আসবে। এরপর পিটারকে দেওয়া হয় একটা শক্তিশালী তলোয়ার আর ঢাল। সেন্টা ক্লজের থেকে গিফট পেয়ে ওরা আবারও নদীর কাছে চলে আসে। আশলিয়ানের কাছে যেতে হলে ওদের এই নদী পার হতেই হবে। কিন্তু হঠাৎ করেই সেখানের আবহাওয়া চেঞ্জ হতে শুরু করে আর নদীর জমা বরফগুলো গলতে শুরু করে। এদিকে আবার পিছনে নেকড়েগুলোও চলে এসেছে। একটা নেকড়ে তো মিস্টার বেজিকে ধরেও ফেলেছিল। আর একটা নেকড়ে পিটারকে বলে এই তলোয়ার তোমার কোনো কাজেই আসবে না, তলোয়ারটা তুমি ফেলে দাও, আমরা তোমাদের কিছুই করব না। মিসেস বেজি বলে খবরদার এই নেকড়ের কথা না শুনে নদী পার হওয়ার চেষ্টা করো। এদিকে নদীর পাশের বরফ হয়ে যাওয়া ঝর্ণাটা তখনই ভাঙতে শুরু করেছে। পিটার কি করবে বুঝতে না পেরে বরফের মধ্যে তলোয়ারটা আটকে দেয়। পিটার সুশান আর লুসিকে ভালো করে আটকে রেখেছিল। পানির তোড়ে ওরা নদীর কিনারায় পৌঁছে যায়। সুশান দেখে লুসি ওদের সাথে নেই। পিটার আর সুশান্ত ভেবেছে লুসি হয়তো পানির ঢেউয়ের সাথে ভেসে গিয়েছে। ঠিক তখনই লুসি পানি থেকে বেরিয়ে আসে। ওরা সবাই ওখান থেকে চলে গেলে হোয়াইট উইচও নদীর কাছে পৌঁছে যায়। সেখানে বরফ উধাও হয়ে যাওয়ায় উইচ একটু ভয় পায়। তার সাথে সেই শিয়াল আর এডমন্ডও ছিল। অন্যদিকে ফাইনালি 3 ভাই বোন আস্তিয়ানের ডেরায় পৌঁছে যায়। ওরা সেখানে অদ্ভুত অদ্ভুত অর্ধেক মানুষ আর অর্ধেক পশু দেখতে পায়। এরাই ছিল মূলত নার্নিয়ার আসল রক্ষাকর্তা। এই 3 ভাই বোনকে দেখে সবাই অবাক হয়ে এক জায়গায় জড়ো হতে থাকে। পিটার একজনকে দেখে তলোয়ারটা বের করে বলে আমি আশলিয়ানের সাথে দেখা করতে এসেছি। আশলিয়ান আসতেই সেখানে যত পশু আর মানব ছিল সবাই মাথা ঝুঁকে দেয়। আশলিয়ান ছিল বিশাল দেহের আর খুবই সুন্দর দেখতে একটা বিশাল সিংহ। সে বেরিয়ে এসেই ওদেরকে ওয়েলকাম করে নেয়। আশলিয়ানও এই ভাই বোনদের সম্পর্কে আগে থেকেই খুব ভালো করে জানতো, তাই তো জিজ্ঞেস করে তোমাদের আরেক ভাই কোথায়। ওরা সব কিছু খুলে বলে কিভাবে হোয়াইট উইচ তাদের ভাইকে ফাঁসিয়ে আটকে রেখেছে। এখন তার ভাইকে বাঁচানোর জন্যই তারা আশলিয়ানের সাথে দেখা করতে এসেছে। আশলিয়ান তখন আবারও তাদেরকে ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। আশলিয়ান ওদের কনফিডেন্স দিয়ে বলে যা হবে তা সময়ের সাথে ঘটে যাবেই, কি হবে না হবে তা তো আগে থেকেই লেখা আছে। অন্যদিকে হোয়াইট উইচ আশলিয়ানের সাথে যুদ্ধ করার জন্য তার সেনাদের প্রস্তুত করছে। এডমন্ডকে সে খুব খারাপভাবে সেখানে বেঁধে রেখেছিল। তো সুশান আর লুসি গোসল করতে গিয়ে খেলছিল। সেখানেও নেকড়েগুলো ওদের উপর হামলা করার জন্য পৌঁছে গিয়েছে। ভয়ে সুশান তার কাছে থাকা ম্যাজিক্যাল হর্নটা বাজিয়ে দেয়। পিটার বুঝে যায় সুশান আর লুসি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়েছে। আশলিয়ান তার কিছু সেনা নিয়ে পৌঁছে যায়।
একটা নেকড়েকে তো আসলিয়ান তার পায়ের নিচেই পিষে দেয়। এরপর আমাদেরকে হোয়াইট উইচের সেনাদের দেখানো হয়। আসলিয়ান তার সেনাদের দিয়ে পাঠিয়েছিল হোয়াইট উইচের সাথে একটা সন্ধি করতে, যার ফলে হোয়াইট উইচ অ্যাডমিনকে ছেড়ে দেয়। অ্যাডমিন ফাইনালি তার ভাই বোনদের কাছে ফিরে আসে। পরদিন ওরা সবাই যুদ্ধের জন্য নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় মিস্টার বেজি সেখানে এসে জানায় হোয়াইট উইচ আসলিয়ানের সাথে দেখা করতে এসেছে। এদের দুজনের মধ্যে কিছু কথা হয়। এরপর আসলিয়ান সবার মধ্যে অ্যানাউন্স করে দেয় যে অ্যাডমন্টের বিপদ এখনো কাটেনি, শর্ত স্বরূপ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াইট উইচের কথা না শুনলে সে অ্যাডমন্টকে মেরে ফেলবে। এদিকে রাতের বেলায় লুসির কিছুতেই ঘুম আসছিল না। সে তাঁবুর মধ্যে থেকেই দেখতে পায় আসলিয়ান জঙ্গলের মধ্যে যাচ্ছে। সুশানকে ডেকে দু বোন একসাথে আসলিয়ানের পিছু নেয়। আসলিয়ান বুঝে গিয়েছিল ওরা তার পিছু নিয়েছে। এরপর কিছু সময় ওদেরকে সাথে নিয়ে আসলিয়ান একটা নির্দিষ্ট জায়গায় এসে ওদেরকে চলে যেতে বলে, কিন্তু ওরা না গিয়ে আসলিয়ানের পিছু করতে থাকে। আর আসলিয়ান পৌঁছে যায় হোয়াইট উইচের কাছে। সেখানে তো তার সব সেনারা উপস্থিত ছিল। ওরা দু বোন দূর থেকে দেখতে পায় যে আসলিয়ান নিজের জীবন দিয়ে অ্যাডমন্ডকে বাঁচিয়েছে। হোয়াইট উইচ নিজের হাতে আসলিয়ানকে ছুরি মেরে ফেলে। ওরা সবাই চলে যেতেই লুসি আর সুশান আসলিয়ানের কাছে যায়। লুসি তার কাছে থাকা জাদুর পানি দিয়ে আসলিয়ানকে বাঁচাতেও যায়, কিন্তু সুশান জানায় এতে কোনো লাভ নেই, কারণ আসলিয়ান অলরেডি মারা গিয়েছে। আর সুশান জঙ্গলের পাতাদের পাঠিয়ে দেয় আসলিয়ানের ঘাঁটিতে খবর পাঠানোর জন্য। কথা মতো পাতাগুলো পিটারের কাছে গিয়ে জানায় আসলিয়ান আর বেঁচে নেই। এদিকে পরদিন ছিল হোয়াইট উইচের সাথে যুদ্ধ, কিন্তু এত বড় সৈন্য দলকে লিড করার মতো তাদের কাছে এখন আসলিয়ান নেই। তাই বাধ্যতামূলক সেই দায়িত্ব পিটারকেই নিতে হয়। পরদিন সকালে দুই দলই তাদের নিজ নিজ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে যায়। অন্যদিকে সারা রাত সুশান আর লুসি আসলিয়ানের কাছে বসেই কান্না করেছে। যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তাদের এখন জিতেই হবে, তাই তো ওরা চলেই যাচ্ছিল। তখনই সেখানে ছোট্ট করে একটা ভূমিকম্প হয়। পিছনে তাকিয়ে ওরা দেখে আসলিয়ানের দেহ সেখানে নেই। আর কিছুক্ষণের মধ্যেই স্বয়ং আসলিয়ান নিজের পায়ে হেঁটে এসে ওদের সামনে দাঁড়ায়। ওরা তো খুবই অবাক যে এটা কিভাবে সম্ভব হলো। আসলিয়ান জানায়, দেখো এই স্টোন টেবিলের গায়ে লেখা আছে, যদি নির্দোষ কাউকে এই টেবিলের উপর হত্যা করা হয় তাহলে স্টোন টেবিল নিজে থেকে ভেঙে যাবে আর মৃত্যু তার রাস্তা বদল করে নিবে, অর্থাৎ সে বেঁচে যাবে। এরপর আসলিয়ান ওদেরকে নিজের পিঠে নিয়ে অনেক দ্রুত দৌড়াতে থাকে। অন্যদিকে যুদ্ধের ময়দানে দু পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কিছুতেই আসলিয়ানের সেনারা হোয়াইট উইচের সেনাদের সাথে পেরেই উঠছিল না। হোয়াইট উইচের কাছে একটা অদ্ভুত শক্তি ছিল, তা হলো তার কাছে থাকা একটা ম্যাজিক লাঠি দিয়ে সে যে কোনো কিছুকে ম্যাজিক করে পাথর বানিয়ে দিতে পারত। অ্যাডমন্ড সরাসরি হোয়াইট উইচের সাথে লড়াই করতে শুরু করে, আর লড়াইয়ের এক পর্যায়ে সে হোয়াইট উইচের ম্যাজিক লাঠিটা ভেঙে দেয়। হোয়াইট উইচ রেগে গিয়ে অ্যাডমন্ডের পেটে ভাঙা লাঠিটা গুঁজে দেয়। এবার হোয়াইট উইচের সাথে লড়াই হয় পিটারের সাথে। পিটার দক্ষভাবে তার তলোয়ার দিয়ে লড়াই করে। অন্যদিকে আসলিয়ান সুশান আর লুসিকে নিয়ে হোয়াইট উইচের প্রাসাদে পৌঁছে গিয়েছিল। সেখানে সব মূর্তিগুলোকে সে প্রাণ ফিরিয়ে দেয়। তারপর সবাইকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসে। হোয়াইট উইচ তাকে দেখেই বলে, এটা ইম্পসিবল, আমি নিজে হাতে আসলিয়ানকে মেরেছি। আসলিয়ান কথা না বাড়িয়ে সরাসরি তার বিশাল দেহ আর হিংস্র নখ নিয়ে হোয়াইট উইচের উপর ঝাঁপিয়ে পড়ে। আসলিয়ানের এক আঘাতেই হোয়াইট উইচ সেখানেই মারা যায়। সাথে সাথে এত বড় যুদ্ধ 1 সেকেন্ডে থেমে যায়। পরের সিনে এবার দেখানো হয় বিশাল এক প্রাসাদ। আসলিয়ান এই 4 ভাই বোনকে প্রাসাদে ওয়েলকাম করে নেয়। আজ ছিল এদের মুকুট পরানোর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল নার্নিয়ার সব প্রাণী। ফাইনালি ওদেরকে মুকুট পরিয়ে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়। আর অনুষ্ঠান শেষ হতেই আসলিয়ান সেখান থেকে বিদায় নেয়। লুসির এটা নিয়ে খুবই মন খারাপ ছিল। মিস্টার টমাস জানায়, আবার যখন সঠিক সময় আসবে আসলিয়ান নিজে থেকেই এখানে পৌঁছে যাবে। এরপরে সিন শিফট হয় 15 বছর পরে। এই 4 ভাই বোন ততদিনে অনেক বড় হয়ে গিয়েছে। ওরা জঙ্গলের মধ্যে ঘোড়ায় করে খেলতে খেলতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যা দেখে ওদের মনে হচ্ছিল ওরা এর আগেও এখানে এসেছে। সেখানে থাকা রোড লাইটটা দেখে ওদের সব কিছু মনে পড়ে যায়, অর্থাৎ আলমারিটা আশেপাশেই কোথাও আছে। খুঁজতে খুঁজতে ওরা আলমারিটাও পেয়ে যায়। আলমারি থেকে বেরোতেই ওরা আবার আগের বয়সে ট্রান্সফার হয়ে যায়। আসল পৃথিবীতে ওদের সময় একটুও চেঞ্জ হয়নি। আলমারি থেকে বেরোতেই ওদের সাথে দেখা হয় প্রফেসর ডিগ্রির। সে জিজ্ঞেস করে, তোমরা ছিলে কোথায়? ওরা বলে, আপনাকে বললে তো আপনি বিশ্বাসই করবেন না। সেই সাথে এই সুন্দর ফ্যান্টাসি মুভিটি
শেষ হয়ে যায়।